সম্প্রতি সময়ে নওশাদ খান একটি ভিডিও বিস্তারিত লেখা প্রকাশ করেছেন, যেখানে তিনি বাংলাদেশের বিমানগুলোতে লাগেজ ব্যবস্থাপনার দীর্ঘদিনের অভিযোগ, যেমন লাগেজ চুরি, কাটা বা ভাঙার সমস্যা নিয়ে আলোকপাত করেছেন। তার লেখায় দেখা যায় তিনি বিষয়টিকে সাধারণ যাত্রী ও প্রবাসীদের ভোগান্তির জায়গা থেকে তুলে ধরেছেন এবং সমাধানমূলক পদক্ষেপগুলোর ব্যাখ্যা দিয়েছেন। লেখা অনুযায়ী, যাত্রীদের লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। তাদের নিজস্ব ফ্লাইটগুলোর লাগেজ ওঠা-নামানোর জন্য নিয়োজিত কাজের কর্মীদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কর্মীদের বডি চেকের পর ক্যামেরা পরিয়ে লাগেজ হ্যান্ডেলিং করানো হচ্ছে এবং এই পুরো প্রক্রিয়া নিয়মিতভাবে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের সরাসরি তদারকিতে যাচাই করা হচ্ছে। নওশাদ খানের লেখায় উল্লেখ আছে যে ব্যবহৃত বডি ক্যামেরাগুলোতে ৯০ দিন পর্যন্ত আল্ট্রা ওয়াইড ফুটেজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এর ফলে কোনো অনিয়ম ঘটলে সহজেই প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, শুধু বাংলাদেশ বিমানের নিজস্ব ফ্লাইট নয়, আগামী নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য এয়ারলাইন্সের লাগেজ ব্যবস্থাপনাতেও শতভাগ বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবশেষে তিনি যাত্রী ও প্রবাসীদের অধিকার রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিমানবন্দর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও তদারকির গুরুত্ব তুলে ধরেছেন। লেখার সমাপ্তি টেনেছেন দেশপ্রেমমূলক বার্তায়, যাত্রী, প্রবাসী, বিমানবন্দর ও সর্বোপরি বাংলাদেশের কল্যাণ কামনা করেন। সুতরাং এমন ম্যাজিস্ট্রেটই আমরা চেয়েছিলাম, যেমন সরোয়ার আলমকে দেখেছিলাম। তবে এটা এখন দেখার বিষয় যে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের ফলে তারা তাদের ক্ষমতাটা দেখাতে পারেন কিনা। ধন্যবাদ সকলকে।